নমস্কার বন্ধুরা, ব্লগার দোলনস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাদাখের পার্ট 3 নিয়ে। অনেকটাই দেরি হয়ে গেল আমার পার্ট 3টা আপলোড করতে, আমি এর জন্য আপনাদের কাছে দুঃখিত। যাই হোক, আজকের আমার এই পার্ট 3 যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে। আর এখানে এই ভিডিওর মাধ্যমে আরও কিছু আমি ইম্পর্টেন্ট জিনিস বলে দেব, সেটা কিন্তু সঙ্গে থেকে দেখতে থাকুন আর এনজয় করুন এই গোটা ভিডিওটা। এবার আমরা যাচ্ছি হুন্ডারের দিকে। আপনারা চাইলে কিন্তু এই হুন্ডার যাওয়ার পথেও পেট্রোল ভরতে পারেন। এখানে কিন্তু পেট্রোল পাম্প আছে এবং পেট্রোলও পাওয়া যায়, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেই সময় পেট্রোল পাম্পটা বন্ধ ছিল। এখন দেখুন এই যে চারিদিকটা কত সুন্দর লাগছে, বালিগুলো একদম আলাদা। আর আপনারা চাইলে কিন্তু এখানে রাইডও করতে পারেন, এখানে কিন্তু নানান রকম রাইডের ব্যবস্থা আছে। আর এখানে যে পেট্রোলের কথাটা বললাম, আমরা অলরেডি ডিস্কিট মনাস্ট্রির ওখানে কিন্তু পেট্রোল ভরে তার সাথে স্টোর করেও নিয়ে এসেছিলাম, যার জন্য এখানে আর ভরিনি। তবে এখানে যে আছে সেটা আপনাদের দেখানোর জন্য জাস্ট দাঁড়ালাম। চলে যাচ্ছি আমরা এখন তুর্তুক ভিলেজের দিকে। তুর্তুক ভিলেজের ভিউ কিন্তু একদম আলাদা, তার কারণ এখানে পাহাড়গুলো একদম আলাদা, নানান রকমের পাহাড় দেখতে পাবেন, তার সাথে পাথরের কোয়ালিটি আলাদা আলাদা পাবেন, খুবই সুন্দর। আর এখানে ফেমাস হলো একটা ফ্রুট, সেটা হলো অ্যাপ্রিকোট। যাওয়ার সময়তেই শুরু হয়ে গেছে এখন বালু ঝড়, দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে রাইট সাইডে দেখুন কি রকম ভাবে ঝড় উঠেছে। এই সময় চারিদিকটা এত বালিতে পরিপূর্ণ হয়ে গেছিল কি বলবো। এটা যেই থামলো তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। মানে এখানের ওয়েদারটা একটু আলাদা। আপনারা যদি এখনো আমার আগের দুটো ভিডিও না দেখে থাকেন এই লাদাখের পার্ট 1 আর পার্ট 2, তাহলে আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন, অথবা আমার এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক দুটো, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন, অথবা আই বাটনে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর যদি আমার পার্ট 1 পার্ট 2 আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন, আর তার সাথে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের সাথে।
থেকে ফেরার পথের অবস্থাটা দেখুন। আমরা যখন গেছিলাম তখন কিন্তু এরকম সিচুয়েশন ছিল না, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবার এই ওয়াটার ক্রসিং ক্রস করার পর আমরা যাব প্যাংগং লেকের দিকে। তবে আমরা প্যাংগং লেকের দিকে যাওয়ার পথে আমাদের বাধা পড়েছিল, তার কারণ ওদিকে ধস পড়ে রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছিল। তার জন্য ওখানকার লোকেরা বলেছিল আপনারা তাহলে দুর্ভুক হয়ে চলে যান, অসুবিধা হবে না। এবার দুর্ভুকের রাস্তা টোটালি বন্ধ, সেটাও আমরা যেতে পারিনি। তারপর বললো আঘাম হয়ে যান। আঘামের রাস্তাটা দেখবেন এরপরেই আসবে। কিরকম পরিস্থিতি, সারা রাত বৃষ্টি হয়েছে, তার সাথে ধস চারিদিক দিয়ে পড়ছে, আওয়াজ আসছে, মানে বিচ্ছিরি অবস্থা। দেখুন আমরা রাত্রেবেলাতেই রওনা দিয়েছি আঘামের উদ্দেশ্যে। এবার ওখান থেকে যাওয়ার ভাবনা চিন্তা করেছিলাম, কিন্তু রাস্তা এতটাই বাজে ছিল, মানে কি বলবো, পরিস্থিতি খুবই খারাপ ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, ধস নামছে চারিদিক দিয়ে, মানে একটা ভয়ানক ব্যাপার। দাঁড়িয়েছিলাম, জানি না কোথায় যে দাঁড়িয়েছিলাম নিজেরাও বুঝতে পারিনি, এরকম সিচুয়েশন। তো সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর একটু ভোর হতে হতে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম আঘামের উদ্দেশ্যে। তো সেই দিকে গিয়ে সেখানে আমরা যখন অনেকটা বিআরওর ক্যাম্প ক্রস করে আমরা যখন যাচ্ছি, তখন দেখছি অলরেডি উপর থেকে বড় বড় পাথরগুলো পড়ছে, মানে ধস পড়ছে। সেগুলো দেখে আমরা আর এগোতে পারিনি, ডাইরেক্ট ব্যাক করে বিআরওর ক্যাম্পের ওইদিকে চলে এসেছি। ওখানে মোটামুটি আমরা 36 ঘন্টা মতো আটকে গেছিলাম। ওখানে 36 ঘন্টা আটকে যাওয়ার পর তার পরের দিন বেলার দিকে আমাদের রাস্তা ওরা পরিষ্কার করে দিয়েছে, করার পর আমরা বেরোতে পেরেছিলাম। মোট কথা এখানে যাওয়ার জন্য টোটালি মেন্টালি প্রিপেয়ার হতে হবে, তার সাথে জিনিসপত্র যেগুলো যা নেওয়ার সেগুলো সব ভালো মতো প্ল্যান করে তৈরি করে যেতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কি অবস্থা, রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর গাড়ি ছিল, প্রচুর, সব গাড়ির মধ্যেই আমরা ছিলাম। আর বিআরওর ক্যাম্পের থেকেও অনেক হেল্প করেছে তারা। এখানে সারা দিন সারা রাত, তার পরের দিন বেলার দিকে আমরা বেরোতে পেরেছি এখান থেকে। এই যে এবার পরের দিন আমরা বেরিয়ে গেছি বিআরওর ক্যাম্প থেকে। এই যে রাস্তার এই পরিস্থিতি, এগুলো সব পরিষ্কার করা হয়েছে, করার পর আমরা সব একধার থেকে বেরিয়েছি। সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে, প্রচুর লোক আমরা আটকে গেছিলাম ওখানে।
আর এখন আমরা আবারও খারদুংলা হয়ে লে সিটি হয়ে যাব প্যাংগংয়ের দিকে। তার কারণ এদিকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিল, তাই আমাদেরকে এখন আবারও সেম ব্যাক করতে হবে। মানে যেদিক দিয়ে এসেছিলাম আমরা খারদুংলা হয়ে, এদিকে আমাদেরকে আবারও খারদুংলা হয়ে যেতে হচ্ছে। এখানে দেখতে পাবেন কত গাড়ি এখানে দাঁড়িয়েছিল, ঘন্টার পর ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে এই খারদুংলা ক্রস করেছি। আর এই যে ওয়েদারটা খারাপ হয়েছে তার জন্য খারদুংলার একদম চেহারা মানে যে পরিবেশ পুরোটাই আলাদা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর আপনারা যদি, আমি আবারও বলছি, আমার পুরনো ভিডিও মানে পার্ট 1 পার্ট 2 না দেখে থাকেন, সেখানে দেখবেন খারদুংলা একরকম আর এখনের খারদুংলা কিন্তু একদম আলাদা রকম। তাহলে আজকে আমার এই ব্লগ কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও চলে আসব এই লাদাখের পার্ট 4 এর ভিডিও নিয়ে। আর তার জন্য আপনারা কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এভাবে একটু সাপোর্ট করার জন্য।